Hello guys, I'm Tarek. Actually now in this video I discuss with you how to create a simple logo for my website using Trek, right? আহ, আসুন আমরা দেখি আমার প্রথম টপিকটা হচ্ছে আমি আগে বলেছি how to create a simple logo for my website, okay? তো আর সেকেন্ড ভিডিওতে আমি বানাবো how to resize a logo, অর্থাৎ আমার এটা বানানোর একটা উদ্দেশ্য যে যারা গ্রাফিক্স ডিজাইন জানেন না তারা কি যদি ওয়েবসাইট বানান তাহলে সেক্ষেত্রে কি আপনাদের ওয়েবসাইটের লোগো বানাবেন না, অথবা অন্য কাউকে দিয়ে বানাতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে কিছু কস্ট পে করতে হবে আর কি তাদেরকে, অথবা যদি আপনার ফ্রেন্ড সার্কেল থেকে তো তাদের কাছে বানাবেন, তো তারা বানাতে পারলে আমি কেন পারবো না, তাই না? বিষয়টা এখানে যে আমি কেন পারবো না। তো আপনি আপনার সিম্পল নলেজ নিয়ে একটা ছোট্ট ট্রিক ইউজ করে অ্যাকচুয়ালি একটা সুন্দর একটা লোগো বানাতে পারবেন। তো দেখি আমরা কিভাবে এই লোগোটা বানাবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট টাইম আপনাকে অবশ্যই ফটোশপ ইনস্টল থাকতে হবে, অ্যাডোব ফটোশপ, যে কোনো ভার্সন হলেই চলবে, কোনো ব্যাপার না। আর সেকেন্ডলি হচ্ছে আপনার ইন্টারনেট ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার থাকতে হবে, সেই ব্রাউজারে অবশ্যই গুগলে লিখতে হবে আপনি যে টপিক নিয়ে কাজ করতে চান। ধরেন নিউজ নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি নিউজ লোগো দিয়ে যদি সার্চ দেন গুগলে, সরি নিউজ লোগো, তারপর আমরা কি করব, ইমেজে ক্লিক করব। অনেক সময় এখানে যে লোগোগুলো দেওয়া আছে আমরা সেখান থেকে একটা আইডিয়া ক্রিয়েট করতে পারি, অথবা দেখা যাচ্ছে ওই দুই চারটা লোগো থেকে কিছু না কিছু টপিক বা কিছু না কিছু কনসেপ্ট আমরা জাস্ট আউটপুট নিয়ে আমরা একটা বানাতে পারি। তো আমি ফার্স্ট টাইম দেখাবো যে আপনি কিভাবে এখানে তৈরিকৃত লোগোগুলোকে .png ফাইল, অর্থাৎ ওয়েবসাইটে যেটা ট্রান্সপারেন্ট বলা হয়, ট্রান্সপারেন্ট ফাইল বানাতে পারি আমরা। তো সাপোজ ধরেন আমি নিউজ লাইভ একটা লোগো তৈরি করতেছি, নিউজ লাইভ। তো আমি নিউজ লাইভ যখন ক্লিক করছি দেখতে পাচ্ছি যে এটা অলরেডি ট্রান্সপারেন্ট। তো আমি আপনাকে যেটা দেখাবো সেটা ট্রান্সপারেন্ট ছাড়া, আপনি ওটা যদি আপনার ওয়েবসাইট ইউজ করেন তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা শো করবে। এগুলো সবই হচ্ছে ট্রান্সপারেন্ট করা। আমাকে একটু খুঁজতে দেন যে ট্রান্সপারেন্ট সহ, আচ্ছা ওকে, ট্রান্সপারেন্ট সহ, এটা ট্রান্সপারেন্ট ছাড়া, ট্রান্সপারেন্ট করা। ওকে, আমি ট্রান্সপারেন্ট এটা সেভ করে নিচ্ছি, সেভ করছি হচ্ছে লোগো। ওকে, সেভ করে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করে এখান থেকে লোগোটা ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট করলে আমার লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই লোগোটা, তাই না? তো এখানে দুটো বিষয় আপনাকে খেয়াল করতে হবে। লোগোটা যে আমি ডাউনলোড করলাম সেটা যে কোনো সাইজ হতে পারে। তো আমাদের ওয়েবসাইটের জন্য সচরাচর কত সাইজ লাগে এটা দেখেন, অনেক বড়, 5 হাইটে হচ্ছে 5, ওয়াইডে হচ্ছে 5 এবং হাইটে হচ্ছে 2.607। সো এটা অনেক বড় একটা লোগো। তো আমি এটা পরে দেখাচ্ছি, তার আগে দেখাই যে এটা কীভাবে আপনি ট্রান্সপারেন্ট করবেন। তো ফার্স্ট টাইম আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে লোগোটা যেটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট, অর্থাৎ আপনি এটা যেখানে আপলোড করেন না কেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ আপলোড হবে। তো আপনি যদি চান যে এটা হবে না, আমার শুধু লোগোর অংশটুকু থাকবে, তো আমাকে ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে, এখানে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। জাস্ট এইখানে এই পিকচারের যে লেয়ারটা সেখানে ডাবল ক্লিক করুন, একটা লেয়ার অপশন দেখাচ্ছে, আপনি লেয়ারে ওকে করে দেন, দেন দেখবেন যে এখানে একটা লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনি এখানে ম্যাজিক টুল একটা অপশন আছে, ম্যাজিক টুল ফটোশপে থাকবে, আপনি এখানে প্রত্যেকটা ফটোশপে একই নামে থাকবে, ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান্ড। আপনি ম্যাজিক টুল বললে আমরা সবাই চিনি আর কি। তো আপনি এইটা দিয়ে যেটা এক কালার ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ক্লিক করবেন এবং ডিলিট চাপ দিবেন। তো দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডে যা আছে সেটা অটোমেটিক কেটে যাচ্ছে, তাই না? আমরা যতটুকু চাই সেটুকু আমরা কেটে নিতে পারি, ব্যাপার না। তো ধরুন আমরা এই পর্যন্ত নিলাম। এখন এইটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোগো হয়ে যাচ্ছে। আমরা যখন এটাকে সেভ করব তখন ফাইল থেকে সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে গিয়ে আমরা লোগো নামের একটা ফোল্ডার থাকবে, যে ফোল্ডারটা হয়তো বা আমি আমার লোগো বানিয়ে রাখি, তো ওই ফোল্ডারে জাস্ট আপনি এটা সেভ করে ফেলতে পারেন। আমরা নাম দিব হচ্ছে NCN। ওকে ফাইন, আমরা NCN দিচ্ছি, সেটা আমার টপিক অনুযায়ী আমি দিব NCN PNG ফাইল, রাইট? PNG ফাইল। এখন দেখবেন যে PNG ফাইলে এটা সেভ হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা এটা যে কোনোভাবে ওয়েবসাইটে যদি আপলোড দিই তাহলে এটা ট্রান্সপারেন্ট হিসেবে শো করবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা শো করবে না। ঠিক আছে, আমরা এটা আপনাকে ফিজিক্যালি পরে দেখাবো। তো
তবে তার আগে আমার নেক্সট ভিডিওতে থাকবে যে কিভাবে এইটাকে রিসার্চ করতে হয়। আপনি এই কাজটা করতে পারবেন একদমই বিনা ওয়েবসাইট, বিনা আপনার গ্রাফিক্স ডিজাইনের কোনো কনসেপ্ট ছাড়া আপনি এই কাজটা করতে পারবেন। এটা করার জন্য খুব একটা এক্সপিরিয়েন্স বা স্কিলিং থাকার দরকার নাই। ওকে, তো আসুন আমরা পরের ভিডিওতে দেখি যে কীভাবে এটা রিসার্চ করতে হবে। ধন্যবাদ।